আরে আরে বন্ধুরা, আমরা কি দেখছি? এটা রূপাদের বাড়িতে সবার মুখে হাতে পায়ে এগুলো কি উঠেছে? গায়ে এত ব্যথা, নড়তেই পারছি না। চলো। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রূপাদের বাড়ি। আর এখন সকালবেলা। সকালে তো রূপাদের মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায় তখনই রূপা দেখতে পেল তার গায়ে কি যেন একটা ফসকা পড়েছে। আরে, আমার মুখে চোখে এগুলো কি উঠেছে? আমার গায়ে এত অসহ্য ব্যথা হয়েছে, কি হলো? আরে, রিঙ্কিরও তো তাই হয়েছে দেখছি। রিঙ্কির হাতে মুখে এগুলো কি উঠেছে? আমারও কি তাই উঠেছে? চলো তো গিয়ে আয়নায় দেখে আসি। উহ, আহা, এত ব্যথা হয়েছে, কি বলবো, আর উঠতেই তো পারছি না ভালো করে। দেখে আসি কি উঠেছে আমার গায়ে। এ কি? হ্যাঁ, আমার গায়ে এগুলো কি উঠেছে? আমি তো দেখেই ভয় পাচ্ছি। আরে, কি হলো আমার? রিঙ্কির বাবা, রিঙ্কির বাবা বলে, শুনছো? তুমি এখনো ঘুম থেকে উঠলে না? দেখো তো আমাদের কি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, চলো উঠে পড়ি, সকাল হয়ে গিয়েছে। রূপা ওদিকে ডাকাডাকি করছে। হ্যাঁ, চলো, বেশ ঘুমটা ভালোই দিয়েছি আজ। আরে আমি আসছি, এত ডাকাডাকি করছো কেন সকাল সকাল? সকাল সকাল এত ডাকাডাকি করো না, মনে হয় যেন বাড়িতে বাঘ পড়েছে। কি হয়েছে? আরে শোনো না, দেখো আমার গায়ে হাতে মুখে এসব কি বের হয়েছে। আরে আরে, আমি তো তাই দেখছি। এগুলো তো মনে হচ্ছে বসন্ত। তোমার গায়ে তো বসন্ত বের হয়েছে রূপা। আরে আরে, তুমি আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না। তুমি আমাকে ছুঁয়ে দিলেও এই রোগটা আমার গায়ে চলে আসবে। এটা হচ্ছে খুব বড় একটা ছোঁয়াচে রোগ, ছুঁয়ে দিলেই হয়ে যাবে। আরে, এই জন্যই তো রিঙ্কি আর আমি একসাথে ঘুমিয়েছিলাম, তো রিঙ্কির গায়েও দেখি এই বসন্ত বের হয়েছে। শোনো রিঙ্কির বাবা, আমার গায়ে গতরে খুব ব্যথা হয়েছে। তাহলে নিশ্চয়ই আমার মেয়েটারও একই অবস্থা, ওরও নিশ্চয়ই অনেক ব্যথা হয়েছে গায়ে। কই, চলো তো গিয়ে দেখি রিঙ্কির কি অবস্থা। এসো। আরে তাই তো, রিঙ্কির গায়েও তো বসন্ত উঠেছে। বাবা, বাবা আমাকে কোলে নাও, আমার খুব ব্যথা হচ্ছে গায়ে হাত পায়ে। ও বাবা, আমাকে কোলে নাও। আরে রিঙ্কি মা, শোন শোন, আমাকে শুস না মা, শোন। আমাকে তুমি কোলে নেবে আগে। ওই তো দিলি তো আমাকে শুয়ে। এই দেখ, আমার গায়েও নিশ্চয়ই এখন বসন্ত উঠবে। এটা একটা খুব বড় ছোঁয়াচে রোগ, কিন্তু কি আর করার, বাচ্চা যেহেতু কোলে উঠে গিয়েছে। চলো, এখন এই ঘরের ভিতরেই থাকুক, কোথাও বের হবে না। তোমাদের গায়ে যেটা বের হয়েছে এটা সবার গায়ে ছড়িয়ে পড়বে। আর বন্ধুরা, এই দেখুন কিছুক্ষণের মধ্যেই রিঙ্কির বাবার গায়েও বসন্ত বের হয়ে গেল। রিঙ্কি তো তোর বাবাকে ছুঁয়ে দিয়েছিল। আরে, আমার মুখে এগুলো ফসকা ফসকা জলের মতো কি? আরে হাত দিয়ে দেখি তো। এ তো মনে হচ্ছে বসন্ত উঠে গিয়েছে। হায় ভগবান, মেয়েটাকে আমাকে ছুঁতে বারণ করেছিলাম, কিন্তু না, ও আমাকে ছুঁয়ে দিল। এখন আমাকে ওই বসন্ত ধরে ফেলেছে। একি একি, এই রিঙ্কি, ওই দেখ তোর বাবার গায়েও বসন্ত উঠেছে। আরে তাই তো, রিঙ্কির বাবা তো সত্যি কথাই বলেছিল যে এই রোগ ভীষণ ছোঁয়াচে। দেখো, দেখতে না দেখতেই মানুষটার গায়ে বসন্ত উঠে গেল। তা আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? বসন্ত রোগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই নাকি? না মানে, এর আগে তো কখনো আমাদের গায়ে এসব বের হয়নি, এজন্যই আমি এ সম্পর্কে ভালো জানি না। চলো দেখি তো রূপা কি করছে। সকাল থেকে তো এদিকে একবারও আসলো না। আমার তো রান্না বান্না করা শেষ হয়ে গিয়েছে। যাই গিয়ে ওকে ডাক দেই, ওর শরীরটা ঠিক আছে তো? মনে হয় কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে। চলো যাই দেখি। রূপা, রূপা রে। আরে আরে দিদি ভাই, আমাদের ছুঁয়ো না, আমাদের ছুঁয়ো না, আমাদের থেকে দূরে থাকো, দূরে থাকো বলছি, আমাদের কাছে এসো না। হ্যাঁ জেঠিমা, মা ঠিক কথাই বলেছে, আমাদের কাছে এসো না, দূরে যাও। আমি তো দূরেই আছি, কিন্তু রূপা তোদেরও কি হয়েছে? আর আমাকে তোদের শুতে বারণ করছিস কেন? আরে তুমি
তুমি জানো না আমাদের গায়ে তো বসন্ত উঠেছে। হ্যাঁ গো দিদি ভাই, দেখো না আমাদের গায়ে বসন্ত ছড়িয়েছে। তোমার দেবরও বলছিল এটা অনেক বড় সমস্যা রোগ। দেখো না রিঙ্কি না বুঝেই ওর বাবার কোলে উঠেছে, আর ওর বাবার গায়েও বসন্ত উঠে গিয়েছে। তাই তোমাকে বারণ করছে আমাদের কাছে আসতে। এ আবার কেমন কথা রূপা, যে অন্য কাউকে ছুলেই আবার রোগ হয়ে যাবে? চলো, তোরা বলছিস যখন আমি শোবই না, কিন্তু তোদেরকে তো ডাক্তার দেখাতে হবে, তা না হলে এগুলো সারবে না। হ্যাঁ গো বৌদি, ডাক্তার তো দেখাতে হবে, কিন্তু কে যাবে বলো দেখি? আমি কি এই শরীর নিয়ে এখন ডাক্তারের কাছে যাব? আমি তো বাড়ি থেকে বেরই হতে পারবো না। আর তুমি এখানে এসেছো, দেখো না আবার তোমার গায়ে হয়ে যায়। তোমার ভালোর জন্যই বলছি বৌদি, তুমি এখন তোমার ঘরে যাও। আরে ওসব বাদ দাও তো, তোমাদের এখানে আসলে আমারও হয়ে যাবে। তোমাদের ডাক্তার দেখাবে কে শুনি? আমি যাবো ডাক্তারের কাছে ডাক্তার নিয়ে আসতে। বলছি কাকিমা ঠিক আছে তো? কাকিমার গায়ে আবার এসব বের হয়নি তো? তোমরা একবার খোঁজ নিয়ে এসো। ও হো, তাই তো, আমি তো মায়ের কথা ভুলেই গেছি। চলো তো গিয়ে দেখি মায়ের গায়ে এসব বের হয়েছে নাকি। মা তো সকাল থেকে এখনো একবারও বের হয়নি বাইরে। বাবা সঞ্জয়, সঞ্জয় রে, কোথায় তোরা? দেখ কি অকালে রোগ এসে জুটেছে এখন। তোরা ঠিক আছিস বাবা? দেখ আমার আবার কি হলো, মনে হয় বসন্ত উঠেছে। আরে মা, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। এ কি, তোমারও তো বসন্ত উঠে গিয়েছে। আরে তোরা তো দেখছি একই অবস্থা। এ কি, রিঙ্কি বৌমা ওদের সবারই তো একই অবস্থা। কি হলো আমার বাড়ির সবার? কার নজরে পড়লাম তার ঠিক নেই। ভালোই তো ছিলাম। আরে কাকিমা, এটা নিয়ে তুমি অত চিন্তা করো না। এখন গরমের সময় এই রোগ একটু হয়েই থাকে, কিন্তু ভয় নেই, এটার এখন ওষুধ বের হয়েছে। আর একটু মেনে গুনে চললেই এটা থেকে মুক্তি পাওয়া যাবে। শোনো, তোমাদের যেহেতু সবার বসন্ত বের হয়ে গিয়েছে, তোমরা বাড়িতেই থাকো। আমি গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে আসি, দেখবে তোমরা ঠিক হয়ে যাবে। যাও যাও জেঠিমা, তুমি যাও, গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে এসো তো। আমার আর সহ্য হচ্ছে না, গায়ে অনেক ব্যথা, আর দেখো অজস্র বসন্ত হয়েছে। যাও যাও। বৌমা, তাহলে তুমি বরং গিয়ে একটু ডাক্তারটা ডেকে নিয়ে এসো, আমাদের অনেক সুবিধাই হবে। দেখো না সবাই মিলে কি বিপদে পড়েছি। হ্যাঁ গো বৌদি, তুমি না আসলে আজ তো আমরা বাড়ি থেকে বের হতেই পারতাম না। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একটু উপকার করে দাও, যাও। আরে ভাই, এমন করে বলছো কেন? মনে হয় আমি তোমাদের কেউ হই না? একজনের বিপদে তো আরেকজনকেই সাহায্য করতে হবে। ঠাকুর না করুক যদি এমন বিপদে আমরা পড়তাম, তাহলে তোমরা কি আমাদের সাহায্য করতে না? এমন ভাবে বলো না, আমার খুব খারাপ লাগে। চলো আমি যাই তাহলে। অকালে রোগ সব এসে জুটেছে, দেখো পুরো পরিবারটাকে ধরে ফেলেছে। যাই, আমি গিয়ে একটা ডাক্তারের ব্যবস্থা করি, তা না হলে ওরা খুব বিপদে পড়বে। তো বন্ধুরা দেখুন, এখানে রূপাদের বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছে। বসন্ত ওদের একে একে সবার গায়ে ছড়িয়ে পড়েছে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। ধন্যবাদ।